দূর এক শহরে ছিল একটা অদ্ভুত স্কুল। নাম তার রঙের জাদুর স্কুল। এই স্কুলের হেডমাস্টার ছিলেন প্রফেসর রংমালা। তার লম্বা দাড়ি, গোল চশমা আর কাঁধে সব সময় একটা বিশাল রংতুলি ঝুলত। এই স্কুলে বই খাতা নেই, এখানে পড়ানো হয় রং দিয়ে জাদু। লাল রং দিলে আগুন বের হয়, নীল রং দিলে পানি ঝরে পড়ে, সবুজ রং দিলে গাছ গজিয়ে ওঠে, হলুদ রং দিলে আলো জ্বলে ওঠে। নতুন ছাত্র টুকাই। একদিন স্কুলে ভর্তি হলো এক দুষ্টু ছেলে টুকাই। সে খুব কৌতূহলী কিন্তু একটু বেখেয়ালিও। প্রথম দিনেই প্রফেসর বললেন, আজ তোমরা শিখবে লাল রং মানেই আগুন, সাবধানে ব্যবহার করবে। সবাই শান্তভাবে রং করছিল, কিন্তু টুকাই ভাবল, যদি একসাথে সব রং মিশাই তাহলে কি হবে। সে লাল, নীল, সবুজ, হলুদ সব একসাথে ক্যানভাসে লাগিয়ে দিল। হঠাৎ ধুমুম, ক্যানভাস থেকে বের হলো রংধনু ড্র্যাগন। ড্র্যাগনটা হাঁচি দিলেই রঙিন বুদবুদ উড়ছে, আর যেখানে বসছে সেখানেই চকলেট গাছ জন্মাচ্ছে। সবাই চিৎকার, বাবারে বাবা, এটা সিলেবাসে ছিল না। বিপদার বুদ্ধি। ড্র্যাগনটা স্কুলের ছাদে বসে রঙিন আগুন ছাড়তে লাগল। আগুনে পোড়া না, বরং আগুন থেকে বের হচ্ছে রঙিন পপকর্ন। প্রফেসর রংমালা বললেন, এটা নিয়ন্ত্রণ করতে হলে রঙের ভারসাম্য দরকার। টুকাই লজ্জা পেয়ে বলল, স্যার, আমি ভুল করেছি, এখন কি করব? প্রফেসর হাসলেন, ভুল করলে ভয় পাবে না, ভুল ঠিক করাই আসল জাদু। টুকাই এবার আলাদা আলাদা করে রং ব্যবহার করল। নীল দিয়ে আগুন ঠান্ডা করল, সবুজ দিয়ে গাছ বানিয়ে ড্র্যাগনকে শান্ত করল, হলুদ দিয়ে আলো বানিয়ে তাকে পথ দেখালো। শেষে ড্র্যাগনটা ছোট হয়ে একটা রঙিন পেন্সিলে পরিণত হলো। শিক্ষাটা কি? প্রফেসর বললেন, রং যেমন শক্তিশালী তেমনি আমাদের কল্পনাও, কিন্তু শক্তি ব্যবহার করতে হলে বুদ্ধি দরকার। টুকাই হাসল। বন্ধুরা বলল, আজ থেকে তুই আমাদের রং মাস্টার। আর সেই দিন থেকে রঙের জাদুর স্কুলের নতুন নিয়ম হলো, রং মেশানোর আগে মাথা ব্যবহার করতে হবে।